আসসালামু আলাইকুম। আমার মাল্টি অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ আপনাদের সাথে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারিটা করি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। তাহলে চলুন দেখি। প্রথমে আমি এখানে কিছু চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এরপর এখানে আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, বাদাম এবং নারিকেল বাটা নিয়েছি। এরপর একটা ননস্টিক প্যানে তেল গরম করে এখানে আমি এক এক করে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, বাদাম বাটা এবং নারকেল বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং নারকেলের যে দুধটা আমি রেখে দিয়েছিলাম সেই দুধটা এখানে ঢেলে দিব। এটাকে আমি ভালো করে জাল করে নিব। এরপর আমি এখানে একটু মরিচের গুঁড়া দিয়ে দিব এবং একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিবেন, তবে মালাইকারিতে একটু কম ঝালই হয়। এরপর আমি এখানে চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব। এটা কষানো হয়ে গেলে এখানে আমি দুধ গলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। এখানে আপনি লিকুইড দুধও দিতে পারেন, পাউডার দুধও গলিয়ে নিতে পারেন। এই মালাইকারিটা আমার ঘরে আমরা সবাই খুব বেশি পছন্দ করি, তাই মাঝে মধ্যেই রান্না করা হয়। তো আপনাদের কার কার এই মালাইকারি খেতে খুব ভালো লাগে সেটা জানাবেন। ও এর মধ্যে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে আরেকটু ঝাল দিতে হবে, তাই দিয়ে দিলাম। এবং বাকি যে নারকেলের দুধটুকু ছিল ততটুকুও দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে জাল করে নিব। তেল উঠে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নিব। তো আপনাদের কার কার বাড়িতে এই মালাইকারি প্রায় রান্না করা হয় একটু জানাবেন। তো আমি এখন একটু ঢেকে দিচ্ছি। এর মধ্যেই দেখা যাচ্ছে যে আমার এটা প্রায় হয়ে এসেছে। আমি হাঁড়িটাকে একটু নাড়িয়ে নিলাম। আমার মনে হচ্ছে যে একটু লবণ কম হয়ে গেছে, তাই আরেকটু দিলাম। লবণটা আসলে কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়। অলমোস্ট আমার এটা হয়ে এসেছে। আমি এটাকে বাটিতে তুলে নিলাম। দেখেন কেমন হয়েছে, সুন্দর লোভনীয়। এটা পোলাওয়ের সাথে খেতে এত বেশি মজা লাগে আমার কাছে, আমার ঘরের মানুষের কাছে। তো কেমন হলো জানাবেন সবাই। আল্লাহ হাফেজ।